জামাইকে চমকে দেওয়ার মতো একটা পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করব। এই পিঠাটা বলতে পারেন এবার শীতের সবথেকে আকর্ষণীয় এবং স্বাদের সেরা একটা পিঠা। আর এটা বানানো একদমই সোজা, হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে শেয়ার করব। 1.5 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোরানো নিয়ে নিয়েছি, সেই সাথে দিয়ে দিব চিনি। এখানে 1/3 কাপ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। চাইলে এখানে কিন্তু পাটালি গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। সামান্য পানি দিয়ে দিয়েছি। এরপরে চিনিটা ভালোভাবে গলে গেলে আমি এখানে 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নারকেলটা নামিয়ে ফেলবো। এরপরে আমরা পিঠার জন্য খামির রেডি করব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের নর্মাল পানি, 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ লবণ, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/3 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু যতটুকু পরিমাণ পানি নেবেন তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো কম নেবেন। এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা লোয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। এরপরে কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি খামিরে ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু পিঠার লুকটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। খামিরটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। তেল দেওয়ার কারণে এই খামিরটা কিন্তু হাতে একদমই লেগে থাকবে না। আমি খামিরটা 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম একটা আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটার অর্ধেকটা আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি। ভিতরের পুর এখন এই যে হয়ে গেছে। এরপর আমি একটা রোল করে নিচ্ছি, খুব সুন্দর করে টাইট করে বানিয়ে নিতে হবে। 4 সাইডটা ভালোভাবে মুড়িয়ে এভাবে রেখে দিয়েছি। এভাবে করে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এটার ডিজাইন কিন্তু একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। এভাবে করে আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছি। আগে থেকে রাইস কুকারের পাতিলে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এর মাঝে এখন আমি পিঠা যে 2টা বানিয়ে রেখেছি দিয়ে দিব। অবশ্যই পিঠা 2টা যে কোনো পাত্রে ভাপে বসিয়ে দিবেন 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চুলাটা এখন বন্ধ করে দিব। আর অবশ্যই এই পিঠা ঠান্ডা হলে তারপর কিন্তু বের করবেন। গরম অবস্থায় পিঠা বের করতে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো করে কেটে নেবেন। এই পিঠাটা দেখতে শুধু সুন্দর না, এটা কিন্তু খেতেও অসাধারণ। আপনারা চাইলে যে কোনো ওকেশনেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়ে যেতে পারবেন। পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে মতামত লিখে জানাবেন। পিঠাগুলো কিন্তু এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এভাবে করে কিন্তু সপ্তাহে একদিন আপনি আপনার পরিবারকে পিঠা বানিয়ে চমকে দিতে পারেন, তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবেই।